আমরা একটা অনেক দিন পরে একটা আবার একটা ট্যুরে বেরোচ্ছি। ট্যুরটা অর্গানাইজ করেছি অনেক দিন আগেই, তো আমরা বেরোই, তারপরে বলবো, ডিটেলস জানা যাবে। জয় গোবিন্দ, জয় ভোলে বাবা। চলো সবাই বলে জয় ভোলে বাবা। জয় গোবিন্দ, জয় ভোলে বাবা, জয় জগন্নাথ। ক্যামেরা চালু আছে কি দেখি? এখন বাজে 3:35। তাই তো, সত্যি আমরা পাটুলি চলে এলাম। ফাঁকা রাস্তা তো সিগন্যাল দিয়ে দিয়েছে। যাক, অনেক দিন পরে আবার একটা বেরোলাম। পাটুলি চলে এসেছি। ভালো লাগছে, বেরোবো করে। বেড়াতে তো ভালোই লাগে, কিন্তু অ্যারেঞ্জ করে বেরোনোটাই একটা সমস্যা। ছুটি পাওয়া অফিস থেকে। এটা সব থেকে লম্বা, একদিনে সব থেকে বেশি ডিস্টেন্স এটাতে যাওয়া হবে। ডিস্টেন্স কভার করে আছি অনেক, 550 কিলোমিটার মতো। 550 কোথায়, আরো তো 600 কিলোমিটার। ওটার কত কিলোমিটার আছে 550 দেখা ও না 700 কিলোমিটার। 700 কিলোমিটার। 700 কিলোমিটার আছে বাড়ি দেবো। চলো, যেতে যেতে অনেক আরো কিছু কথা হবে। আমরা এখন মা ব্রিজে উঠছি। প্রচুর লেট ছিল। লেট থাকার জন্য আমরা লেট মেকআপ করবার জন্য বেশ জোরে চালিয়ে মোটামুটি আমরা জলেশ্বর পার হয়ে এখন বালেশ্বরের দিকে ঢুকবো। মোটামুটি এখনো পর্যন্ত জার্নি সব ঠিক আছে। তো আমরা তখন বলিনি কোথায় যাচ্ছি। আমরা এখন যাব দারিংবাড়ি, সোজা দারিংবাড়ি। এখান থেকে একবারে দারিংবাড়ি যাব, মাঝখানে আর কোথাও নেই। মাঝখানে এক জায়গায় ব্রেকফাস্ট করব আর লাঞ্চ করব। আপাতত আমরা দারিংবাড়ির দিকে চললাম।
বাপরে ল্যান্ডস্কেপটা তো হলো দিয়ে বন্ধুরা, ল্যান্ডস্কেপ দেখুন খালি, চোখ জুড়িয়ে যাবে। তারপরে ধান ক্ষেত, একদম পাহাড়ের কোলে চলে এসছি না? আমার কোনো তো ওই জন্য না। আজকে কি ফাইনাল টোল এটা? চুল কাটবে না। ও সে কাটবে না। সরোরা ড্যাম। সুরাটার লেখা পুরো যাওয়া যায়? সুরাটার লেখাটা কোথায়? ওই তো ওইটাই তো। উড়িয়াতে লেখা পড়ো। হ্যাঁ, তুই উড়িয়া লেখা বুঝতে পারছিস? ট্রান্সলেট মার না। আচ্ছা, ট্রান্সলেট করে তো ছবি তুলে। পাঁচিল, একটা বাঁকা পাঁচিল। আরে এটা ড্যাম নয়। এরকমই হয় ড্যাম। ড্যাম মানে পুরো নদীর মতো কিলোমিটার আছে। শুরু হয়ে গেল রে। শুরু হয়ে গেল রাস্তাটা। হ্যাঁ? হ্যাঁ, পাহাড়ে একটু জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম তো। হ্যাঁ। আস্তে দাও, আস্তে। পাহাড়ে উঠছে এবার আস্তে আস্তে। উপর থেকে ঠাকঠাক। হাতি দেখা যায়। হ্যাঁ, হাতি করিডোর। হাতি দাঁড়িয়ে আছে। হাতি করিডোর এটা। এটা যে অন্ধকার হয়ে গেলে কি হবে বলো তো? ভয় লাগে না, অন্ধকার হয়ে গেলে লাইট জ্বালিয়ে আসতে হবে, তাই না? জঙ্গলের ভিতর দিয়ে ভয় লাগে। ভয়ের কি আছে? এখানে কি বাঘ ভালুক আছে? হাতি। আর বাঘ যদি থাকেও তোমার কিছু করতে হবে, গাড়ির ভেতর আছে। রাস্তাটা দেখুন বন্ধুরা, জঙ্গলের মধ্যে দিয়ে, ওহ দারুণ রাস্তা। চারিদিকটা দেখা যায়। একদম চারিদিকে জঙ্গল, বড় বড় শালের গাছ। এটা সেই ভ্যালি, দেখো এখানে সর্ষে ক্ষেত হয়েছে, থাকলে পরে কাশ্মীর যেমন সর্ষে ক্ষেত থাকে না, এটা ধান ক্ষেত। এটা নারকেল গাছ আছে। ব্যাগের মতো। তাহলে বেশ সুন্দর লাগছে না তাই দিকটা? হ্যাঁ, এইটা একটা কাশ্মীর টাইপ। এদিকের পাহাড়টা দেখ কত উঁচু, এইদিকের পাহাড়টা। ওই যেরকম যাই তো কাশ্মীরে আবার যায়, ট্রাক আছে। ভেড়া যায় না, কাশ্মীরে ভেড়া যায়, ভিডিও কর। কাশ্মীরে যেরকম ভেড়া যায়, এখানে ছাগল যাচ্ছে। কত ভেড়া হবে রে? ভেড়া না, ছাগল। এখান থেকে একটা ছাগল নিয়ে গিয়ে ছাগলের মাংসের দাম কম নাকি? 300 ছাগল হবে। এত ছাগল। ভেতরহাটে এরকম রাস্তা। আস্তে আস্তে। কি রাস্তা! না না, তুই অরিজিনালটা তোল না, ম্যাপে তুলছিস। হয়ে যাবে। এগুলোই তো ভাবি ওখানে। ওরে তেরি। পুরো দার্জিলিং। হ্যাঁ, আরে বাইক ওটা চালাচ্ছে। হ্যাঁ, তিনে তুলতে পারবে না, দুইয়ে তুলতে হবে। এইটাই জিগজ্যাগ রাস্তাটা উঠেই ওপরে উঠে যাওয়া হচ্ছে, গিয়েই টেম্পারেচারটা কমে যাচ্ছে। এই যে দেখ, এই যে উঠলাম না, এই লাস্ট ওই যে 40 মিনিট, হ্যাঁ, এইটাই তোমার পাহাড়ে উঠে যাচ্ছে। এটা আরো উঁচু রে। হুম।
থেকে ভিউ দেখো। এটাই তো হচ্ছে কায়দা। হ্যাঁ, এয়ারটেল জিও কোনোটাই নেটওয়ার্ক নেই। এখন আমরা আন্দাজের উপরে ভর করে হোটেলে যাচ্ছি, দেখা যাক কি হয়। হ্যাঁ, কিচ্ছু নেট চলছে না। হবে না, ওখানে চারখানা হাতি যদি এসে যায়। হ্যাঁ, এখানে রাস্তা ঠিক হয়ে গেছে। আজকে আমাদের প্রথম দিন দারিংবাড়িতে সামনে sightseeing। সামনে দেখো। হ্যাঁ, আজকে তো বেরিয়েছি, দেখি কি কি দেখা যায়। আজকে সারাদিনের আজকে সাইট সিন করবো, লোকাল সাইট সিনগুলো। তো কি কি সামনে আছে দেখি, রাস্তা তো নিয়েছি, নিয়ে যাই এক একটা করে আমরা যাব, গিয়ে পয়েন্টগুলো আমরা এক্সপ্লোর করবো। রাস্তাটা খুব সিনারিক আজকে। অফরোডিং হচ্ছে গাড়ি দিয়ে। আমরা এখন মাটির রাস্তা দিয়ে চলে যাচ্ছি, অফরোডিং হচ্ছে। আর আমরা লাভার্স পয়েন্ট দেখতে যাচ্ছি। এটা হাইওয়ে থেকে 800 মিটার দূর। গাড়ি পার্ক করে লাভার্স পয়েন্টের দিকে যাচ্ছি। শোনো, একটু কোল্ড ড্রিঙ্কস দেন এবার। কোল্ড ড্রিঙ্ক নেই। মুখে বল। কফি এটা। হ্যাঁ, ফলগুলো কফি তো, ওগুলো পাকলে কালো হয়। তবে গোলমরিচ গাছটা আমি পাচ্ছি না। গোলমরিচ হ্যাঁ, ভিতরে আছে, এই যে গোলমরিচের ভিতরে। জড়িয়ে জড়িয়ে
দেখবি তো লতানে গাছগুলো ওই যে ছোট ছোট ওই জুম করে তো ওরা দেখা আর নিচে আর পাবে এই গোলমরিচটা কি মরিচ? ওই তো কালো 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 মরিচ যে রান্নার মশলা ওরা তোর ওগুলো কালো হলেই মরিচ কোথায় গোল? আর একটু জুম কর। বেঙ্গল ক্যাফে কফিটা দেবে ভালো, কিন্তু এখানে যে কফি কিনলে বেকার হবে। 20 টাকা করে কফি এই দে আরো জুম কর মরিচগুলো দেখা হ্যাঁ এইগুলো এই যে ফিতে ফিতে হয়ে আছে না, বল এগুলো গোলমরিচ গাছ গোলমরিচ, এ কি ব্ল্যাক ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার এইদিকে তাকা কফি গার্ডেনে ঘুরছিস কফি গার্ডেন গোলমরিচ হয়ে আছে গোলমরিচ এই যে প্রচুর কফি হয়ে আছে এই যে কফি ফল এগুলো পাকলে কালো হয়ে কফি হবে এখন কাঁচা কাঁচা ফল এই ফুলের গন্ধ, এই ফুলের জল সিঁড়ি রয়েছে না पानी में हाँ ब्लैक हाँ ठीक ब्लैक कॉफी कर ले भी हो ब्लैक कॉफी ये 200 रुपया किलो हल्दी 200 रुपया किलो और ये पैकेट 140 140 1 किलो এখন খাওয়া দাওয়া সব মার টাকা হবে, বুঝিস তো। এখন পাইন ফরেস্টে ঢোকা হচ্ছে, একজনের 10 টাকা করে টিকিট। এই তো চল যতদূর যাওয়া যায় নিয়ে চলো না রামকৃষ্ণ আই লাভ দারিংবাড়ি লেখা। এইখানে তুলবো সেলফি হ্যাঁ কি হয়েছে, আই লাভ দারিংবাড়ি এখানে তুলবো কই সেটা ওই তো এখানে চলো চলে গেছে? তুমি স্ট্রেট চলো। এসে তাহলে গাড়ি করেছে আমার এখানে দাঁড় করাতে হবে গাড়িকে। হ্যাঁ কতদূর যাওয়া যায়? গাড়ি করে করো পাইন ফরেস্ট এখানে মানে গাড়িটা রাখে, এখানে দাঁড়িয়ে চলে এখানটা গাড়িটা রেখে দাও। ওদিকে যাবে ওরা, এখানে গাড়ি মানে পার্ক করে জানিস তো? রাস্তাটা করে দিলে, পাকা রাস্তা করে দিলে, পাকা রাস্তা আর হবে না এখানে। হ্যাঁ কিছুতেই হবে, ভেঙে যাবে সব। এই এমন কিছু উঁচু নিচু নেই, এই রাস্তাটাই খারাপ। রাস্তা যদি পিচ করে দিত দেখি শাঁসা করে গাড়ি। কম রাস্তা তুমি হেঁটে হেঁটে আসতে। এখানটা গাড়ি রেখে হেঁটে যেতে হবে। হ্যাঁ উইথ পার্কিং হন্ডা এখন মৃদুকন্দা ওয়াটারফলেতে আমরা সিঁড়ি দিয়ে নামতে হবে, বেশ উঁচু উঁচু সিঁড়ি আছে।
এটা অনেক ওপরে। বেশি ধারে যাও না। কিরকম করেছে রে? কপি কল এটা যেরকম কোন দিকে এসেছিল আমরা এদিকে যাবো তো এটা হচ্ছে ইয়ে কর না ওই কি হোটেলটার নাম স্নো নেই একদম কাটা কি জায়গায় এসেছি কোথায় মেয়েটে এত পাহাড়ের মাঝখানে কোথায় টাওয়ার বসাবে সেটাই তো হচ্ছে কথা নিয়ে নিলাম চিকেন চিকেন এটা কি জিনিস বলতো? দই বেগুন, দই মা দই বেগুন দই বেগুন, পটল, আলু পটল, ইস ডাল, দই আম আছে। চাটনি, চিকেন। ওই আলিপুর একটু আগে আসলে এটা দেখা যাচ্ছে। কোনো শেষ নেই, আসতেই থাকছে। এরা থাকে কোথায় একসাথে? দিকে তাকা ওই তুমি যাও ঘণ্টেশ্বরী মন্দির ঘণ্টেশ্বরী মন্দির। এইভাবে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর এখানে পার্কিং, আর ওদিকে সুরাট ড্যাম। আমাদের গাড়ি এখানে পার্ক করা হয়েছে। মন্দিরে ওঠা হচ্ছে। কুণ্টেশ্বরী মাতা কুণ্টেশ্বরী মন্দির প্রবেশ করছি আমরা। মায়ের মন্দির না না नाम क्या जी? दिन भर चलेगा, संध्या में चलेगा। দিনভর জ্বালাও জ্বালাও
সিদ্ধেশ্বরী মন্দির, শিব পার্বতীর সিদ্ধেশ্বরী মন্দির। শিব মন্দির চলো, হ্যাঁ? 108 শিব মন্দির চলো, ঘুরে চলো চলো, এক জায়গায় চলো। শিব পার্বতী মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, সুরাটা ড্যাম দেখা যাচ্ছে। সুরাটা ড্যাম, ড্যামের ছবি, সুরা ড্যাম।